গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল টুইটি গেছে স্কুলে, আর আমি এখন এক্সারসাইজ ক্লাস জয়েন করবো। রেগুলার ব্লগের শুরুটা যেমন হয়, আজকে ব্লগের শুরুটাও ঠিক সেরকমই। বাট আজকে শরীরটা আমার একদম ভালো নেই, গলায় না প্রচন্ড ব্যথা, গলার ভয়েসটা হালকা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানটা প্রচন্ড ব্যথা, ঢোক গিলতে পারছি না, ঠান্ডা লেগেছে। সেই মাঝে কদিন ওই প্রচন্ড গরম পড়েছিল না, একবার গা ধুচ্ছি, এসিতে থাকছি, আবার গরমের মধ্যে বেরোচ্ছি, এই করে করে ঠান্ডাটা লেগেছিল। সেই একটু ঠান্ডাটা ছিল, এখন এই 2-3 দিন ধরে প্রচন্ড কাশি হচ্ছে। আর পরিশ্রম তো ডবল লেভেলে হচ্ছে, শরীরটাও যেন দিচ্ছে না, মনে হচ্ছে যেন সারাদিন ঘুমাই। কিন্তু কিছু করার নেই, কাজের চাপটাও তো প্রচুর। তো যাই হোক, ওই জন্য না আমি কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, মানে আমি কালকে একটু বেশি করে রান্না করে রেখেছিলাম। আর আজকে আবার স্কুলে যাওয়ার সময় টুইটি একটুখানি আবদার করে গেল, মাম্মি রবিবার দিন যে পেঁয়াজ পোস্তটা করেছিলি না পেঁয়াজ পটেটো দিয়ে, সেইটা আজকে একটু করে রেখো। হ্যাঁ, তো বলেছে যখন একটুখানি তো করে রাখতেই হবে, বলো। তো যাই হোক, সব আছে, মানে ওইটাই রান্না বান্না করবো। আর এখন আপাতত এক্সারসাইজে ক্লাস জয়েন করি। শরীরটা একদম দিচ্ছে না, কারণ এক্সারসাইজ করলে না অনেক সময় অনেকটা ফ্রেশ মনে হয়। তো দেখি আজকে ফ্রেশ হতে পারি কিনা এক্সারসাইজ করে, কারণ ঘুমাচ্ছি বা ঠিকঠাক ঘুমাচ্ছি কি বলতো। এখন জানো না, আগে যেমন বিছানায় শুলেই ঘুমিয়ে পড়তাম, এখন এত টায়ার্ড হয়ে যাচ্ছি, শুলেও যেন ঘুম আসছে না, মনে হচ্ছে যেন কি কাজ বাকি রয়েছে, কি করতে হবে কালকে, এইগুলো মাথার মধ্যে চলছে। আর শুয়ে থাকার পরেও ঘুমটা আসছে না, এই আর কি। তো চলো এক্সারসাইজ ক্লাসটা জয়েন করি, দেখি আজকে কেমন দিনটা কাটে। আজকে ব্রেকফাস্টে খাবো অ্যাভাকাডো টোস্ট। আর অ্যাভাকাডোটা ওপর থেকে খুব পাকা পাকা লাগছিল, ভেতরে দেখি একদম তলতলে হয়ে গেছে। মানে এটা স্মুদি খাওয়ার জন্য না খুব ভালো, গুয়াকামোলেও খুব ভালোই খাওয়া যাবে। তো যাই হোক, এটা দিয়ে আমি এখন টোস্ট বানাবো। আর বয়েলড এগ তো রয়েছে, আর তার সাথে থাকবে কফি। এক্সারসাইজ করার পর শরীরটা অনেক ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আর গলার এখানটা না মনে হচ্ছে যেন এটা কি আটকে আছে। আর ওই জন্য খুসখুস করে যাচ্ছে। অনেক ভিক্স খেলাম, গার্গেল করাটা শুরু করেছি। প্রান্তিক আমাকে অনেকদিন ধরে বলছে তুমি গার্গেল করো। বাট সত্যি কথা বলতে নিজের জন্য না আর আমার একটুও সময় নেই। মানে আমার এত কাজ এই দিক ওদিক করার পর যখন একটু বসছি, প্রান্তিকের পা শেক করছে, পেটে শেক করছে, এইসব করবার জন্য আমি গরম জল করছি। প্রান্তিক বলছে একটুখানি করো, তুমি গার্গেল করো। আমি বলছি আমার এনার্জি নেই গার্গেল করা। যাই হোক, রাত্রিবেলা যেমন গ্রিন টি খাই, গ্রিন টিটা খাচ্ছি। আর কদিন ধরে না রাত্রে আমি একটু গ্রিন টির মধ্যে লেমন গ্রাসও দিচ্ছি, তাতে খেলে না তখন একটু গলাটা আরাম লাগছে। তো যাই হোক, দেখি আজকে থেকে গার্গেলটা মনে হচ্ছে করতেই হবে। এরপর প্রান্তিক আজকে সকালবেলা আমি এত কেসেছি, প্রান্তিক বলছে আজকে থেকে যদি তুমি গার্গেলটা না করো না, দেখবো আমি তোমাকে। আমি বলছি ঠিক আছে আজকে করবো। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, দেখো কি অন্ধকার হয়ে গেল সব। বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগছে। বাড়ি থেকে বেরোতে না পারলে ভালোই লাগে বৃষ্টি। যাই হোক, এখন সব ঘর দর ভিজে যাবে, বন্ধ করে দিই। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ওইখানে ওয়াশিং মেশিনের কাচাকুচি চলছিল, অলমোস্ট হয়ে এসেছে। এবার একটু বেড টেড ক্লিন করবো, ঘর দর ক্লিন করবো, তারপর ডাস্টিং করবো, তারপর ওকে চালিয়ে দেবো। আজকে তো শুধু রান্নার মধ্যে আলু পোস্ত আছে, আর কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, ভাতটা করতে হবে। তাই জন্য আমার খুব ফাঁকা লাগছে, মনে হচ্ছে যেন সকালবেলা কোনো কাজ নেই, একদম ফাঁকা। রান্না বান্না থাকলে মনে হয় না কত কাজ রয়েছে। তো যাই হোক, আমি যখন না কার্বস খাওয়াটা একদম ছেড়ে দিয়েছিলাম, পুরো গ্রিল খেয়ে থাকতাম, মানে গ্রিল ভেজিটেবিল গ্রিল, বিশ্বাস করো কোনো কাজই মনে হতো না, মনে হতো যেন ঠিক আছে রান্নাটা কোনো ব্যাপারই না।
কিন্তু এই বাঙালি রান্না বান্না, মাছ ভাজা, মাছের ঝোল এসব করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর শুধু তাই নয়, সেসব করতে রান্নাঘরটাও বেশ নোংরা হয়ে যায়। হ্যাঁ, ডিশওয়াশারটা এখন খালি করবো, বাসনগুলো ঢোকাবো, এগুলো এই কাজগুলো রয়েছে অবশ্যই। আর এখন তো আমার রেগুলার বেসিসে গাছে জল টলও দিতে হয় না, সেই কাজটাও কমে গেছে। কারণ গাছে জল দেওয়ার দরকারই পড়ে না, কারণ গাছের বৃষ্টি পড়ছে, গাছের গোড়াগুলো একদম ভিজে, শুধু ভেতর দিকে যে গাছগুলো রয়েছে বা ইনডোরে যে গাছগুলো রয়েছে সেগুলোতেই জল দিলে চলে। তাও ইনডোর প্ল্যান্টেও বেশি জল দিতে হচ্ছে না, কারণ ওয়েদারটা তো খুব সুন্দর রয়েছে, ঘরে এসি চলছে না, সেই জন্য পাতা বলো মাটি বলো একদমই ড্রাই হচ্ছে না। সেই আমি শুক্রবার দিন এই রাবার গাছটাতে জল দিয়েছিলাম, দেখো এখনো মাটিটা বেশ ভালো ভিজে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। আমি জাস্ট রান্না করতে যাচ্ছিলাম, রান্নাঘরে ঢুকছিলাম যে রান্না করব, তখনই ডোরবেলটা বাজলো। আর আমার এখন এসছে এই পার্সেলটা, আর এই পার্সেলটা অ্যামাজন থেকে এসছে। আর এটার মধ্যে আমি অর্ডার দিয়েছি একটা অর্গানাইজারটা এই কারণে অর্ডার করেছি, কারণ আমাদের অফিস টেক্সের উপরে অনেক কিছু থাকছে যেগুলো ভীষণ অগোছালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রয়ারে তো জিনিসপত্র থাকে, অফিসিয়াল জিনিসপত্র, একটু ডেকোরেটিভ আইটেম বা দরকারি যে জিনিসপত্রগুলো টেবিলের উপর রাখলেই সেগুলো একদম এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। তো যেমন হেডফোন বা একটা ছোট ফটো ফ্রেম, এগুলো তো রাখতেই হবে, বলো হেডফোন কি বারবার ভেতর থেকে বের করা যায়? তো যাই হোক, সেই জন্য আমি এই অর্গানাইজারটা অর্ডার করেছি। আমি বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করিনি, তারপর আমি দেখাচ্ছি অর্গানাইজারটা আমি কেমন করে অর্গানাইজ করব। অ্যাকচুয়ালি আমার টেবিলের ওপর তো প্রিন্টারও থাকে না, তো সেটাকেও কিন্তু আমি সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তবে একটু পরে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে না টুইটিকে যাচ্ছি, এখন পড়তে যাবে, দিতে যাচ্ছি। সামনে অঙ্কের কম্পিটিশন, মানে মেন্টাল ম্যাথের কম্পিটিশন। রেডি? টুইটি পরীক্ষা দেবে, আমরা ঘুরে বেড়াবো। 8 মিনিটের তো পরীক্ষা, 8 মিনিট, 8 মিনিট মাল্টিপ্লিকেশন, 8 মিনিটের পরীক্ষা কোয়েশ্চেন, তাহলে তো মাল্টিপ্লিকেশন ডিভিশন 8 মিনিটের যাই কোয়েশ্চেন দিই, 8 মিনিটের তো পরীক্ষা, টাইমিং তো 8 মিনিট, 8 মিনিটের বেশি দিন তোকে দেবে না। চল, হ্যাঁ বুঝতে পেরেছি। রাতে এসে ধোসা খাবো, কিন্তু ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। আমাদের বাড়িতে চাটনি হবে না, ধোসা তরকারি হবে, বুঝলি? ধোসা তরকারি, নো চাটনি, নো সাম্বার। ওকে, ইডলি, ইডলি। সন্ধ্যে দিচ্ছে, আমি গিয়ে এসে আবার সন্ধ্যা দেবো, অনেক কাজ আছে আমার এসে। আরে এত কাজ ফিটিস। এই হচ্ছে অর্গানাইজারটা, আমি এটা অ্যাসেম্বল করে নিয়েছি। এটা উডেন লুক আছে এবং চারপাশটা হচ্ছে আয়রনের। এর উপর আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, একটা ফটো ফ্রেম রেখেছি, ফটো ফ্রেমের পিছনে পেন স্ট্যান্ড আর আমলকির একটা কোটো রেখেছি। আর এখানে রয়েছে আমার হেডফোনটা, আর নিচে রয়েছে একটা ক্লক, একটা জুট বোল আর একটা ডেটাবেসের বই। এই বইটার ওপরে যে জুট বোলটা রয়েছে ওটার মধ্যে আমাদের রেগুলার যে জিনিসগুলো রাখে, যেমন প্রান্তিকে ঘড়িটা রেখে দিয়েছে, লিপ বাম, স্যানিটাইজার, আমার একটা হেয়ার ক্লিপ আর আমার হাতের ব্যান্ডটাও রেখে দিয়েছি। এইভাবে আমি ছোট্ট জায়গায় অনেক কিছু অর্গানাইজ করে দিয়েছি, নাহলে এগুলো পুরো ছড়িয়ে ছড়িয়ে থাকতো, দেখতে মোটেই ভালো লাগতো না। পাশে ল্যাম্পটা রেখেছি আর সাইডে একটা ছোট্ট জায়গা রয়েছে, ওখানে আমাদের রাউটারটা রেখে দিয়েছি, অসুবিধা হচ্ছে না। এবং ওখানে অনেক তার ফার রয়েছে, সেটা হিডেন হয়ে গেছে। আর এইখানটা না আমাদের থাকতো প্রিন্টারটা, আর প্রিন্টারটা আমি রাখবার জন্য নিচে একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি। এটা আমাদের ইন্টেরিয়ারকে দিয়েই আমি বানিয়ে নিয়েছি। আমি প্রিন্টারের থেকে আর আইডিয়াটা পেয়েছি, সেটা আমি আমার ইন্টেরিয়ারকে দেখিয়েছি, ও ইজিলি সেটা বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ একটা ট্রে টাইপের বানিয়ে নিয়েছি, আর এর ওপরই প্রিন্টারটা রেখে দিয়েছি। আর ট্রেটার দুপাশে না আমি জাস্ট চ্যানেল লাগিয়ে নিয়েছি, যেগুলো নর্মাল ড্রয়ারের চ্যানেল হয় সেগুলো। আর খুব ইজিলি এটাকে পুল করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুলে স্ক্যানও করা যেতে পারে। আবার প্রিন্ট আউটও এখানে রেখে করতে হবে, কোনো অসুবিধা হয় না। কাজ হয়ে গেলে ভেতর দিকে ঠেলে দেবো,
জিনিসটা ভেতরে ঢুকে যাবে। জায়গাটাও বেশ কাজে লেগে গেল, নিচে স্পেস আছে, আমার রোবো ঢুকে ওখানটা খুব সুন্দর করে কিন্তু ক্লিনও করে নিতে পারছে। বিকেল থেকে আমি যে কতবার এই লিফট থেকে নিচে নামলাম আর উঠলাম। একবার টুইটিকে স্কুল থেকে নিয়ে এলাম, গেলাম আছে, আবার নিয়ে এলাম, আবার টুইটিকে কোচিং এ দিয়ে এলাম, আবার নিয়ে আসতে যাচ্ছি, মানে গিয়ে আমি ফিরলাম, তারপর আবার যাচ্ছি, আবার ফিরবো। সিকিউরিটি লোকগুলো ভাবে মহিলা কোথায় যায় যায় আর একবার করে মেয়ে সঙ্গে থাকে, আর একবার করে দেখি মেয়ে সঙ্গে থাকে না, আবার পরের বার দেখি মেয়ে সঙ্গে থাকে। মানে সত্যি আমি যে কতবার যাতায়াত করি, তাও এখন সকালবেলা প্রান্তিক বাসে চলাতে যায়, না হলে আরো দুবার আমার যাতায়াত করার সময় আমি হাঁপিয়ে যাচ্ছি। আমি শুধু অপেক্ষা করছি টুইটি কবে একা একা যেতে পারবে। টুইটি আসলে আমাকে বলছি ক্লাস 7-এ উঠলে মাম্মা আমি একা একা যেতে পারবো। আমি বলছি হ্যাঁ 7-8-এ উঠলে আশা করছি তুই একা একা পড়তে যেতে পারবি, আমরা তো যেতাম। দেখা যাক, সবই সময় কথা বলবে, তাই না? চলো যাই। এখন না বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া হয়ে রয়েছে বাইরেটা। যদি এই রাস্তায় সাইকেল চালাতে পারতিস ভালো হতো বল। তুই সাইকেল চালাতিস, আমি পিছনে বসতাম, ভালো ছিল না? না, তাহলে ব্যালেন্স ইউজ করে আমি এত পারি, তুই ব্যালেন্স লুজ করে যাবি তুই বদমাস পেয়ে। চল।